আমাদের ইউনূস সাহেব। তো এই ইউনূস সাহেবের ভবিষ্যৎটা হচ্ছে কি আপনার জেলে পচে মরতে হবে ইউনূস সাহেবকে। আমি অন্তরাজকে বললাম। উনি যত বড় খেলোয়াড়কে না হোক, ঠিক আছে? উনার এই রাজনীতির পলিটিক্স সব চূর্ণভন্ন হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা সকলে একটু ধৈর্য ধরুন এবং আপনারা কেউ দয়া করে এমন কোনো বক্তব্য দিবেন না যেটা আসলে আমাদেরকে হতাশ করে। হ্যাঁ, আমরাও জানি ধৈর্য আমাদেরকে ধরতেই হবে। আমরা এটা বছর ধৈর্য ধরছি। দেখেন কোথাকার পানি কোথায় গড়িয়ে গেছে। এখন কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও স্লোগান করতেছে, শেখ হাসিনার সরকার বারবার দরকার। অতএব আমরা আরেকটু ধৈর্য ধরলে ইনশাল্লাহ দেখবেন আমরা খুব শীঘ্রই সুফল কিছুই পাবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অন্তর, খুব সুন্দর বক্তব্য রেখেছো। আসলে আমাদেরকে হতাশ হলে চলবে না, কারণ এখন আমরা দেখেছি যে আমাদের মানে অনেক আমাদের পক্ষে কথা বলছে যে আগের সরকার ভালো ছিল, শেখ হাসিনা সরকার ভালো ছিল, আওয়ামী লীগ সরকার ভালো ছিল। আজকে আমি সারাদিনেই ছিলাম, বিভিন্ন এগুলো দেখছিলাম, যেটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, তারা কিন্তু প্রচণ্ড আন্দোলন করছে এবং তারা কিন্তু সেই আগের সরকারের কথা, অভিভাবকরা পর্যন্ত বক্তব্য রাখছে যে আমাদের তো আগে তো এরকম দিন দেখতে হয়নি, এখন কেন আমাদের উপর সেনাবাহিনী হাত তুলবে, এরকম বিভিন্ন ধরনের কারণ অলরেডি আমাদের পক্ষে চলে আসছে সবকিছু। যেটাই বলছো যে জি, একটু আসলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। অন্তর, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, মিউট করো। ওকে, এবার আমি অনুরোধ করছি সিডু মিন্স চাঁদপুর থেকে ওনাকে অনুরোধ করছি, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি কথা বলুন। সিডু ভাই। ধন্যবাদ। ৩২ বঙ্গবন্ধু। আপু, আমি এখানে কথা বলতে সমস্যা, আপনার অসুবিধা নেই, অন্য কারো দেন। আচ্ছা, আপনি মিউট করে থাকুন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই পর্যায়ে আমি অনুরোধ করছি মোহাম্মদ বশির উদ্দিন ভাই, আপনাকে আনমিউট করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত, আচ্ছা আচ্ছা, বশির উদ্দিন ভাই আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি কথা বলুন। বশির উদ্দিন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, কথা বলুন বশির ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে। বশির উদ্দিন ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে। আপনি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, মনে হয় কোনোভাবে উনি শুনতে পাচ্ছেন না। এই পর্যায়ে আমি অনুরোধ করছি জালালউদ্দিন, জালালউদ্দিন ভাইকে আনমিউট করা হচ্ছে, আপনি কথা বলুন। জালাল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই পর্যায়ে আমি অনুরোধ করছি মোহাম্মদ আলতাফ হোসেন, আপনাকে আনমিউট করা হলো, আপনি কথা বলুন। আলতাফ হোসেন, মোহাম্মদ আলতাফ হোসেন, আপনার পরিচয়টা দিয়ে কথা বলুন। আহ, যত সম্ভব উনিও শুনতে পাচ্ছেন না। এই পর্যায়ে আমি অনুরোধ করছি শাহরিয়ার আলম, শাহরিয়ার আলম, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি কথা বলুন। শাহরিয়ার আলম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কথা বলুন ভাই। আচ্ছা, তো আজকে সচিবালয় হলো, আমি যে গেছিলাম ওইখানে, আমিও গেছিলাম। আমাদের তো পোলাপান বেশি ছিল না, মানে আমি কত আশা করে গেছিলাম, তারপরে আমি অনেক মাইর খেলাম, খেয়ে চলে আসলাম। মানে আপনাদের এই যে গ্রুপে এত কিছু, তারপরেও তো লোক সংখ্যা বাড়তেছে না। আন্দোলনটা কিভাবে সফল হবে এটাকে আমি জানতে চাচ্ছিলাম। আর কি করা যেতে পারে আমাদের? আপনি মনে হয় টেক্সট করেছিলেন আমাকে, তাই না, পার্সোনালি? হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখন ও, আপনাকে দিয়েছিলাম একটু আচ্ছা আমাকে আনমিউট করার জন্য আর আচ্ছা কি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ শাহরিয়ার। যেটা হয়েছে আন্দোলন সংগ্রামে, হয়তোবা আমি জানি না, অনেকে গিয়েছিল আজকে। আমি যতটুকু ফিডব্যাক নিয়েছি, অনেকে গিয়েছিল আমাদের ছাত্রলীগের এবং বিভিন্ন ইউনিটে।
এখন সবাই সবাইকে তো হয়তোবা চিনতে পারেন নাই। তারপর হচ্ছে সামনে দেখি সুসংগঠিত হচ্ছে আস্তে, আস্তে করে। তবে হয়তোবা নামা উচিত। এখন তো আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। যেভাবেই হোক, বাই হুক আর বাই হুক আমাদেরকে নামতেই হবে রাজপথে। এইটুকুই শুধু বলবো। ধন্যবাদ হ্যাঁ, ঠিক শাহরিয়ার। আছে। তো আপনার আমাকে একটু সুযোগ দিন। হ্যাঁ, হুম, 1 মিনিট। হ্যাঁ, বলি আমি। বলেন, হ্যাঁ বলেন। এই যে আপনারা তো আবার জানতে চাচ্ছেন, তাই না, আন্দোলনে? তো আপনাদেরকে আমি উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই, আমি বঙ্গবল্টু বলছি। কালকে আপনারা নাইমা দেখেন, আপনাদেরকে একদম মাটির নিচে গেড়ে দিব, বুঝছেন? 2 মিনিট। উনাকে রিমুভ করে দেন, শাহরিয়ার আলমকে। আহ, আচ্ছা, আরাফাত, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? এই পর্যায়ে আমি অনুরোধ করছি মোহাম্মদ সুমন ফকির, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম আপু। বিষয়টা হচ্ছে কি, এই যে ভদ্রলোক যখন আপনাদের আন্দোলন সংগ্রাম কি তখনও কি আপনি বুঝতে পারেন না? আপনি উপস্থাপনা করেন বাংলাদেশ আমাদের হৃদয়ের স্পন্দন, ধানমন্ডি 32, ও তো জামাত বিএনপির প্রেতাত্মা। এখন আমি এই জন্য আপনাকে আপনার হ্যান্ড ছবি রাইজ লাগিয়ে করছি। রেখেছে, হ্যাঁ, বঙ্গবন্ধু ছবি লাগিয়ে রেখেছে। তাকে না আমি না রিমুভ করেছি। না 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 শোনেন, বঙ্গবন্ধুর ছবি লাগাইছি, যেরকম আমার এই লোগোতে আমি নাসিম বিসমিল্লাহর সাথে ছবি লাগানো। এখন আমি যদি বলি যে আমাদের আপনাদের পরিকল্পনা কি, আপনাদের বলতে বোঝায় কি, আপনাদের পরিকল্পনা অর্থ বোঝায় কি, তাহলে তো আমাদের পরিকল্পনা কি? আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি। আমরা বঙ্গবন্ধুর জননেত্রী কন্যা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আনবো। সেই লড়াই সংগ্রাম আমরা কিভাবে করব, সেটা যদি আবার আপনাদের পরিকল্পনা কি, আপনার পরিকল্পনা আর আমার পরিকল্পনা তো একই থাকবে। ও যে জামাত বিএনপির প্রেতাত্মা, ও যে জামাত বিএনপির প্রেতাত্মা, ও যে ইউনূস, শুধু ইউনূসের দোসর। এই জন্য তো আপনাকে আমি হ্যান্ড রাইজ করতেছি বারবার। আমি ওর কথাই তো বোঝাচ্ছি। আপনারা এত বড় একটা আমরা আমরা যারা এই 32-এ আসি, আমাদের হৃদয়ের ঠিকানা এখানে জামাত বিএনপির প্রেতাত্মারা আসে ঘাপটি মেরে থাকে, এটা থাকবেই। যখন দেশ স্বাধীন করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন কিন্তু এই দেশের মানুষের, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশকে স্বাধীনতার যুদ্ধ এনে বাংলাদেশের মানচিত্রকে স্বাধীনতার বিজয় ছিনিয়ে এনেছিল। এই স্বাধীনতা আমাদের অতি অতি শীঘ্রই আসবে। আমরা ধৈর্য হারাবো না। আজকে মাইলস্টোনে যে ঘটনা, সেজন্য আমরা শোকাহত এবং আমরা গভীরভাবে শোকাহত। আজকে দেখলাম এই দিনে অনেক জায়গায় অনেক বিএনপির নেতারা, অনেক জামাতের নেতারা ফুটবল টুর্নামেন্ট, যেরকম আমার আমার বাড়ি পটুয়াখালী 114 4 আসনে, সেখানে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ আজকে এত বড় একটা শোক, সে একটা ফুটবল খেলার আজকে ফাইনাল ম্যাচ উদ্বোধন করলো। আর ওদের আচরণ এইভাবেই থাকবে, দেশ ধ্বংস হয়ে যাক। আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে শেষ করে ওরা আবারও পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। আগামী সংগ্রাম আন্দোলনে আমরা নামবো। আমরা ঢাকায় যে যে অবস্থা আছি নামছি, আজকের যারা যে যে অবস্থা থেকে নামছে সবাই সবাইকে চেনে। কিন্তু জামাত বিএনপির ছাত্ররা আমাদের গ্রুপে আসে, আমাদের আমাদের যে নলেজ, আমাদের যে মেটিকুলাস, যেভাবে আমরা সামনে আগাবো সেইগুলো ওরা শোনার জন্য এখানে আসে। ধন্যবাদ আপু আমাকে এই প্ল্যাটফর্মের কথা বলা দেওয়ার জন্য। আমার এখানে আরো একজন সিনিয়র উপস্থাপক থাকবে, জগলুল ভাই। জগলুল ভাই আসলে আমরা আসি। আপনাকে হয়তো আপনার সাথে আমার আজকে প্রথম কথা হয়েছে। আপনাকে ধন্যবাদ আমাকে এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ সুমন ফকির ভাই, আপনি সুন্দর কথা বলেছেন। বাট এরা থাকবে, হ্যাঁ, এরা তো সবসময় ওই যে একটা কথা আছে না, তারা পিছনের সারিতে গর্তে লুকিয়ে থাকে, হঠাৎ করেই তারা কথা বলবে, এটা থাকবেই। এবং আমাদেরকে সেভাবেই এগিয়ে যেতে হবে, এগুলোকে ভয় পেলে চলবে না, আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখানে আছে, অনেকেই আছে, আমি অলরেডি কয়েকদিনের মধ্যেই বুঝতে পেরেছি, তাদের মেসেজ, বিভিন্ন ধরনের মেসেজ বা ইয়েগুলোতে আমি টের পেয়েছি, এখানে প্রচুর আমাদের ঘাপটি মেরে বসে আমাদের কথা শোনার জন্য। তাতে কোনো লাভ নাই। হ্যাঁ, আপনি থাকুন আমাদের সাথে, আপনি মিউট করুন। আচ্ছা, এই পর্যায়ে আমি আমাদের মাঝে আমাদের ধানমন্ডি 32-এর ওনার রহমান ভাই এসেছেন। আপনাকে
নিশ্চয়ই আপনি ভালো আছেন। তো আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি প্রতিনিয়ত আমাদের প্ল্যাটফর্মটাতে সমৃদ্ধ করে তুলেছেন। বিশাল একটা প্ল্যাটফর্ম আমাদের, এবং অনেকেই এসে কথা বলছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে, আমরাও কথা বলতে পারছি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা, এই পর্যায়ে আমি অনুরোধ করছি সৈয়দ মোহাম্মদ জাহিদ আলম ইমন, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি কথা বলুন। জাহিদ আলম ইমন, আপনাকে আনমিউট করা হয়েছে। হয়তো উনি শুনতে পাচ্ছেন, আর একজনকে দেন যে না, যাকে হ্যান্ড রাইজ করবে, যাকে মাইক দেবেন, সে না শুনতে পারলে আবার পরবর্তী তার একজনকে দেন। আর আপু আর একটা কথা বলবে, যারা পরিকল্পনার কথা জিজ্ঞেস করবে তাদেরকে বুঝে শুনে কথা বলবেন। হ্যাঁ, আমরা আপনারা চট করে আনমিউট করে কথা বলবেন না, আপনারা থাকবেন আমাদের সাথে। আপনাদের বিনয়ের সাথে বলছি। আচ্ছা, এই পর্যায়ে আমি অনুরোধ করছি অজিত দত্ত, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি কথা বলুন। অজিত দত্ত, অজিত দত্ত দাদা, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি কথা বলুন। এই পর্যায়ে আমি অনুরোধ করছি আতিকুর রহমান ভাই, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি কথা বলুন। আতিকুর রহমান, আতিকুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই পর্যায়ে আমি অনুরোধ করছি মোহাম্মদ খালেক সর্দার, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি কথা বলুন। খালেক সর্দার, এই পর্যায়ে সম্মানিত উপস্থিতি রবিন সর্দার, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি কথা বলুন। রবিন সর্দার, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্লিজ বলুন। আপনার তোর পরিচয়টা দিয়ে কথা বঙ্গবন্ধুর বলুন। মারে সুদি খান কিরে বলে, তোর বঙ্গবন্ধুর মারে সুদি, তোর হাওয়া হাসিনা কি মারি মাদার। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমরা হ্যালো? আচ্ছা, আতিকুর রহমান, আপনি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, দেশ নিয়ে ষড়যন্ত্র করার জন্য ধন্যবাদ। আম আমি বলবো এটাই যে বঙ্গবন্ধু ছিল না। আপনারা যে কাজটা করতেছেন আচ্ছা, এই পর্যায়ে আমি অনুরোধ করছি মোহাম্মদ রাজু, মোহাম্মদ রাজু, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি কথা বলুন। মোহাম্মদ রাজু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধানমন্ডি ৩২-এ আপনারা আমাদের সাথে একত্রিত হয়েছেন। আমরা কোনোভাবে বিভ্রান্ত হব না, কারণ কাজ করতে গেলে অনেক কিছুই হয়। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সামনে আন্দোলন সংগ্রাম। আচ্ছা, আপনার কেউ মনে হয় ভিডিও চালু করেছেন, ভিডিও বন্ধ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু গাজী, বাড়ি আমার হ্যাঁ, গোপালগঞ্জ বলুন। কাশিয়ানী থানা। হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি ভাই। আমি বলতে চাচ্ছি এটাই যে আমি এখন যশোর অভয়নগর আছি। এখানে আপনার আপনাদের অবস্থানের কোনো কথা বলতে হবে, আপনি কার্যক্রম দেখতে পারি না, দেখি না। এখানে কোনো আমলিগের নেতা কথা সব হারাই গেছে, কোনো কেউ নেই।
এখানে ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সভাপতি এলাকা ছাড়া সবাই চলে গেছে। এদেরকে সব নাম ধরে ধরে জেলা মুক্তি বুঝতে পারছি না কি হচ্ছে, কি হচ্ছে। আপনি কি শেষ করেছেন মোহাম্মদ রাজু? যে আপনি আর কিছু বলবেন? আমার লাইনে একটু সমস্যা দিচ্ছে, এই জন্য বলতে পারতেছি না। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি অনুরোধ করছি শামসুল হক মোনা ভাই, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি কথা বলুন। শামসুল হক মোনা। যাচ্ছে, আমি তো শুনতে পাচ্ছিলাম না। শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। আমি ৩৫ নাম্বার প্ল্যাটফর্মের সম্মানিত অনার্স, সম্মানিত অ্যাডমিনগণ, আমাদের সঞ্চালক যিনি আমাকে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন, সকলকে মুজিবের শুভেচ্ছা, রক্তিম অভিনন্দন। ভাইয়েরা আমার, ৫ই আগস্টের পর থেকে যে হত্যা, খুন, ধর্ষণ, লুটতরাজ, ডাকাত বেড়েই করেছে। যদি মব জাস্টিস সারা দেশব্যাপী মব জাস্টিস চলছে। আজকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ হয়রানির পক্ষে, সে মানুষ তাদের নিরাপত্তা পাচ্ছে না। আজকে জননেত্রী শেখ হাসিনা ভেরিফাইড মাধ্যমে ১৬ই জুন থেকে ১৬ই জুলাই পর্যন্ত যে প্রোগ্রাম দিয়েছিল, আমরা সেই প্রোগ্রামগুলো অনেকভাবেই করার চেষ্টা করেছি এবং করেছি। পরবর্তী গোপালগঞ্জবাসী তাদের রক্ত দিয়ে তা দেখিয়ে দিয়েছে কম বঙ্গবন্ধুকে, শেখ হাসিনাকে দুটো করলে তার ভাবনা দেওয়া মোনা ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, মনে হয় আপনার নেটের প্রবলেম। আজকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা, মানুষকে আহ্বান জানিয়েছে, মানুষকে ঐক্যবদ্ধ করার পথ দেখিয়েছে গোপালগঞ্জবাসী। সেই কারণেই আজকে মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। আজকে মাইলস্টোন শামসুল হক মোনা ভাই, আপনার কলেজের ছাত্রদের শামসুল হক মোনা ভাই, আপনার কথা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, আপনার নেটের মনে হয় প্রবলেম। ছিল, আপনাকে সচিবালয় পরবর্তীতে থেকে প্রোগ্রামেও আমরা অনেকেই আগামী দিনে আন্দোলন সংগ্রামে, যে আন্দোলন সংগ্রাম আসে, সব আন্দোলন সংগ্রামে আমাদের প্রধান অতিথি, আমাদের আসনের খুলনা ৩ নম্বর আসনের আমাদের এমপি, তিনি আসলে আমাকে পরিচয় করাই দিয়ে নেন। আমি আপনাদের গ্রুপের সাথে থাকি, এই কথাটা বলার জন্য আরাফাত ভাই এবং আচ্ছা, ধন্যবাদ মোনা। যারা আছেন সকলকে অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করব। ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে আমি অনুরোধ করছি মোহাম্মদ দরবেশ আলী দুবাই, আপনাকে আনমিউট করা হচ্ছে। দরবেশ আলী, আপনি কথা বলুন। দরবেশ আলী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দরবেশ আলী, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি কথা বলুন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। আমি দুবাই থেকে বলছি, আমার বাড়ি হচ্ছে সিলেট মৌলভীবাজার কমলগঞ্জ থানা। আমাদের কৃষিমন্ত্রীর বাড়ির পাশের বাড়ি আমার, আব্দুল শহীদের। আচ্ছা আচ্ছা, আমরা ওনার ফ্যামিলির মানুষ। হ্যাঁ বলুন, আপনি হ্যান্ড রেজ করেছিলেন অনেকক্ষণ থেকে, আপনাকে সুযোগ দিয়ে আপনি কথা বলুন। আমি হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি এখন বলতে চাই এটাই যে আমাদের এলাকার যারা বড় বড় নেতা আছেন, যারা ছাত্রলীগের কর্মী, সাধারণ কর্মী, তাদেরকে একটু সাহায্য এবং তাদের চলার জন্য ভালো একটা নির্দেশনা দেওয়ার জন্য। ওরা কোনো কিছু করতে পারতেছে না, কারণ আমাদের মন্ত্রী সাহেবও জেলে, উনার ভাইও জেলে, একজন আছে উনি পলাতক। ওনারাও মাঠে কাজ করতে পারছে না। এখন যারা মাঠে আছে তারা কাজ করার জন্য আপনাদের মাধ্যমে
তাদেরকে অনুরোধ করছি, এবং আমাদের এলাকায় অনেক ঘর থেকে মানুষ বাড়িতে পারতেছে না। আমারই ভাই একটা, আমার চাচাতো ভাই লাগে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, সরি, তার উপরে অনেক জুলুম অত্যাচার। আজকে আমি দেশে গেছিলাম রমজানের 10 দিন রাখিয়া দেশে আইসি ভয়ে আছি এখানে। তাহলে রাত্রে ঘুমায়, এই আত্মীয়র বাড়িতে একদিন, এই আত্মীয়র বাড়িতে একদিন, এরকম থাকে। তবে তারা পিছনের থেকে কোনো সাহায্য পাইতেছে না, এবং কোনো নেতা তাদের সাথে যোগাযোগ করতেছে না। ছাত্রলীগের কর্মীরা এমনও আছে, গরিবের ছেলে, তারা খাওয়া দাওয়া করতে পারতেছে না। এ বিষয়ে আমাদের বড় নেতৃবৃন্দ যারা আছেন বাইরে বা দেশের বাইরে, সবাই তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করছি। এই বলিয়ে আমি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ দরবেশ আলী ভাই, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আম, আহ, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি আমাদের সাথে আছেন দুবাই থেকে। আপনারা নিশ্চয়ই, আপনারাও দুবাইতে কাজ করছেন আমাদের আওয়ামী লীগের জন্য, কারণ আমাদের জন্য যতটুকু কঠিন হচ্ছে আপনাদের জন্য কাজ করাটা হয়তো বা অতটা কঠিন হয় না। আপনার আমি বিভিন্ন আমি দুবাই আওয়ামী লীগের একটা সংগঠনেও আছি, সিনিয়র সহসভাপতি। মিডিয়াতে আপনারা এগুলো তুলে ধরেন ব্যাপারগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকুন আপনি আমাদের সাথে। আচ্ছা, আপনি মিউট করুন। রহমান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রহমান ভাই, আমাদের অ্যাডমিন এবং ওনার সামকুন ভাই। জি 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 জি, সিনা আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি কি পরিচালনা করবেন এখন? আচ্ছা ঠিক আছে আপা, আপনি আপনি তাহলে রেস্ট নেন আপা, জি থাকেন আপনি, জি আমার সাথে থাকেন। আচ্ছা, থ্যাংক ইউ, জি জি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আপনারা সকলেই ভালো থাকবেন, আপনারা সুরক্ষিত থাকবেন, এই আশা ব্যক্ত করি আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ ভাই, আপনি পরিচালনা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের আমাদের সহকর্মী এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের অন্যতম নেত্রী এবং দুর্দিনের ত্যাগী নেত্রী আমাদের সিনা আপু, আপনি অসংখ্য ধন্যবাদ। এখন সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গোপালগঞ্জ গণহত্যা এবং উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আমাদের যে কোমলমতি শিশুরা যে নিহত হয়েছে এবং ইউনূসের জঙ্গি বাহিনী যে সেই নিহতদের লাশ যে গুম করেছে, এবং আজকে সচিবালয় ওরা যে আমাদের কোমলমতি ভাই বোনেরা যে লাশের হিসাব চাইতে গিয়েছিল, যে কতজন মারা গেছে আমাদের হিসাব দেন। ওদের সরকার পতনের কোনো দাবি ছিল না। ওদের সহকর্মী, ওদের ভাইয়েরা, ওদের বোনেরা যে মারা গিয়েছে, তাদের অনেক নিখোঁজ আছে, নিখোঁজদের সন্ধানরা চাইতে গেছে। আমাদের নিখোঁজ যারা যারা মারা গেছে আমাদের লাশ হিসাব দেন, কতজন মারা গেছে, কতজন নিখোঁজ আছে। ওরা যখন হিসাব চাইতে গেছে তখন ওদেরকে ইউনূসের জঙ্গি বাহিনী যেভাবে ওদের নির্মমভাবে পিটিয়েছে, তার প্রতিবাদে এবং গোপালগঞ্জে গণহত্যা এবং আমাদের মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজে যে আমাদের বোনেরা যে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য আজকে আমাদের শোক এবং প্রতিবাদ আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, খুলনা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক তুকর ছাত্র নেতা, জননেতা SM কামাল হোসেন। আমাদের মাঝে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি, হোমিওপ্যাথিক বোর্ডের 5 বারের নির্বাচিত চেয়ারম্যান, জননেতা ডাক্তার দিলীপ কুমার রায় আমাদের মাঝে উপস্থিত থাকবেন। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা আমাদের সাথেই থাকবেন। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি MD করিম চৌধুরী। MD করিম চৌধুরী, আপনি বক্তব্য রাখুন। MD করিম চৌধুরী, আপনি বক্তব্য রাখুন। আসসালামু আলাইকুম। ধানমন্ডি 32-এর অনার এবং এডমিন সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই লগ্নময় ক্রান্তির দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের মুখ নিয়ে বলুন। বিচন্নতা। শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি না।
পরে বক্তব্য দেন, আপনার নেটের সমস্যা, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। ধন্যবাদ। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রদীপ কুমার কর। প্রদীপ কুমার কর, আপনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রদীপ কুমার কর, আপনি বক্তব্য রাখুন। ধন্যবাদ। যে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি জি জি, শোনা যাচ্ছে? হ্যালো, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আমার কথা সিনা আপু, আপনি ওনার কথা শুনতে পাচ্ছেন? দেখেন তো, না আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, উনি গতকালও বক্তব্য রেখেছিলেন প্রদীপ দা, গতকাল বক্তব্য রেখেছেন। আচ্ছা, বলুন প্রদীপ দা, আপনি ওনার বক্তব্য কি শোনা যাচ্ছে? ভালো মতো স্পষ্ট শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, না না না, উনি না না, শোনা যাচ্ছে না। আপনারা যখন হ্যাঁ, আপনি বক্তব্য কথা বলুন, দেবেন, কথা বলুন, না বললে শুনতে পাবো কিভাবে? আপনি কথা জোর বলুন। করে না বললে বক্তব্য দিবেন না, প্লিজ। আপনাদের কথা আমরা শুনতে পাই না। আপনার হাউসের নিকাশ নিয়ে বলবেন, জোরে জোরে বলবেন। হ্যাঁ, আমি ধানমন্ডি 32 নম্বর প্ল্যাটফর্মের সকল মজিদ সৈনিকদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গতকালকে দুটো কথা বলেছিলাম, তবে আজকে একটু কথা বলার জন্য বেশি রকম মানে হ্যান্ড রাইজ করেছি। সেটা প্রথম কথা হলো যে অনেকে বক্তব্য দিয়েছেন, বক্তব্যগুলো শুনলাম, মনে প্রাণ দিয়ে শুনলাম। যুদ্ধে সবাই আহতর অবস্থান আমরা নিয়েছি, কখন যুদ্ধে নামবো, অস্ত্র আমাদের হাতে আছে, এই কথা বলছি। তবে একটি কথাকে আমি সবাইকে স্মরণ করে দিতে চাই যে 1971 সালে যে যুদ্ধটা ছিল সেটা ছিল বাঙালির সাথে অবাঙালি, আর এখনকার যুদ্ধটা হচ্ছে বাঙালির সাথে বাঙালি। পার্থক্য শুধু এইটুকু। তো সেই জন্য রাজাকার আলবদররা যে ঐক্য হয়ে এই সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে যে আমাদের এই স্বাধীনতার পক্ষে বাংলার স্থপতির দলকে প্রতিহত করেছিল, বিতাড়িত করেছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গেলে আমাদেরকে অবশ্যই খুব সুচিন্তিত মনে আমাদের সামনের দিকে আগাতে হবে। কারণ তারা যে একেবারে সিম্পল একটা খেলোয়াড় ঠিক তা না, তারাও একটা ভালো খেলোয়াড় এবং বিদেশি মদত তাদের মধ্যে যথেষ্ট রয়ে গেছে। সাধারণ জনগণের যে প্রত্যাশা, সাধারণ জনগণ যে আমাদের পক্ষে আছে, এটি কিন্তু একমাত্র ভোটের মাধ্যমে প্রমাণিত হয়। আন্দোলন সংগ্রামে কিন্তু এই সাধারণ নিরীহ জনগণ ঝাঁপায় পড়ে না। এরা ঝাঁপায় পড়ে কখন? যখন তাদের পিঠ দেওয়ালে থেকে যায়। আমাদের অবস্থা আপনার কথা আমরা কিছু বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে না? বুঝতে পারছি না, আপনি পরে বক্তব্য রাখুন। আপনার কথা আমরা বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। ধন্যবাদ। শুনতে না পারলে পরবর্তীতে কথা বলবো। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনার নেটের সম্বন্ধে সমস্যা বুঝছেন দাদা? হতে পারে। আমি কিছু বলতে চাই। আজকে আমাদের অনেকেই বিভিন্ন কাজে তারা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। বশির ভাই, আপনি কি বক্তব্য রাখতে চাচ্ছেন? জি, আমি বক্তব্য রাখতে আচ্ছা, যাচ্ছি। বক্তব্য রাখুন। জি, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, ধানমন্ডির 32 নম্বরের উদ্দেশ্যে বলতে চাই, আমি বঙ্গবন্ধু মরি নাই, আমি মরি নাই। তো কে এ? কেউ মনে হয় ফেক আইডি, সালাম আব্দুর রহমান ভাই, মনে হয় কেউ ফেক আইডি দিয়ে ঢুকে গেছে। বশির ভাই না?
আসিফ হক ভাই উনি কি বশির ভাই আমাদের প্রধানমন্ত্রীর স্টাফ? না, আমি সেটা তো দেখলাম না। উনি ফেক আইডি? আসিফ হক ভাই উনি কি ফেক ওইটাই আইডি? তো দেখা গেল, ওইটাই তো দেখা গেল। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আসিফ হক ভাই, উনি আসলে ওনাকে আপনি আনমিউট করে দেবেন, ঠিক আছে? আপনি সব জি ভাই, আপনি জি ভাই, আপনাকে ওনাকে রিমুভ করে দেবেন, হ্যাঁ উনি আসলে। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই। আহ রবিউল আলম রবি ভাই আপনি বক্তব্য রাখুন। রবিউল আলম রবি ভাই আপনি বক্তব্য রাখুন। রবি ভাই আপনি বক্তব্য রাখুন। রবি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ধানমন্ডি আসসালাম। 32 ধানমন্ডি 32 অ্যাডমিট প্যানেলের সম্মানিত সভাপতি, গোপালগঞ্জের কৃতি সন্তান, তুখোর ছাত্র নেতা জনাব আব্দুর রহমান ভাই সহ উপস্থিত আছেন ধানমন্ডি অ্যাডমিট প্যানেলের সম্মানিত নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের সবাইকে মুজিবের শুভেচ্ছা। আজকে আপনার মাধ্যমে জানতে চাই, আমরা আজকে তোর ফেসবুক, মোবাইল বা টেলিভিশন বা পত্রিকা দেখতেছি ঢাকা সহ সারা বাংলাদেশ অশান্ত। এই ব্যাপারে সবশেষ আপনি আমাকে তাকে একটু জানান ভাই। আব্দুর রহমান ভাই শুনতে পাচ্ছি, বক্তব্য রাখুন। আর রবি ভাই বললাম যে সারা বাংলাদেশের, আমরা তো পত্রিকা, টেলিভিশন বিভিন্ন মাধ্যমে জানলাম যে সারা বাংলাদেশ উত্তাল। আগামীকাল ছাত্ররা তাদের কর্মসূচি স্থগিত করছে নাকি, এই বিষয়ে আপনার মাধ্যমে একটু জানতে চাই। আগামীকালকে ওরা শাহবাগে কর্মসূচি ঘোষণা করছে। রবি ভাই বুঝছেন? হ্যাঁ, আগামীকাল ওরা শাহবাগে কর্মসূচি ঘোষণা করছে। আমরা যদি কেউ ঢাকা শহরে থেকে থাকি, ওদের সাথে আমরা একত্রতা বোধ করার জন্য আমরা ওখানে অবশ্যই উপস্থিত হব। আমি নিজে প্রেজেন্ট কালকে ইনশাল্লাহ। আমি ওদের সাথে কালকে আমি ঢাকা আছি, আমি কালকে আমি শাহবাগে যাবো ইনশাল্লাহ। মানে আজকের মতন যদি অবস্থা আগামীকাল থাকে ভাই, যেহেতু আপনারা আশেপাশে যারা আছেন ওইভাবেই মানে সুযোগ হারাবেন না। তো ইনশাল্লাহ আমার কাছে সব মিলে আমার কাছে মনে হচ্ছে এটা পজিটিভ। জি রবি ভাই, আমরা জি ভাই। লোকজন পাঠাচ্ছি এবং আমরা যারা আননোন ফেজ, যারা নন ফেজ, আমরা লোকজন পাঠাচ্ছি। কিন্তু কালকে তো গণজোয়ার হবে ইনশাল্লাহ, কালকে আমরা অবশ্যই থাকবো। এবং এই যে ছাত্ররা যে আওয়াজ তুলেছে যে আমার ভাইয়ের রক্ত লাল, এনসিপি কি ড্যাশ ড্যাশ, হ্যাঁ চাটের বাল, তারপর আবার বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। মানে মাননীয় প্রধানমন্ত্রী উনি আজকে যদি 1 ইউনিট না করে যেতেন, তাহলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কত বিচক্ষণতা ছিল যে উনি বাংলাদেশে একটা এশিয়ার সেরা একটা 1 ইউনিট তৈরি করে গেছেন এবং প্লাস্টিক সার্জারিও করছেন। শুধু শেখ হাসিনা 1 ইউনিটটা মানে বিশাল একটা বড় একটা এলাকা, যেখানে আপনি প্লাস্টিক সার্জারি করতে পারেন। আপনি যদি হাত পা ভেঙে যায়, হাত পা জোড়া লাগাতে পারেন। মানে বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য উনি কাজ করে গেছেন। আজকে ওনাকে বলে ফেসিস্ট, আর ইউনুস হচ্ছে ধোয়া তুলসী পাতা, মানে ফ্রেস্তা। এটা হচ্ছে আমরা এখন ছাত্র, যেহেতু আজকে ছাত্রদের উপরে যারা মব জাস্টিস করতেছে, এদের এখন জনপ্রিয়তা একদম শূন্য কোঠা। রই ভাই, আমাদেরকে অবশ্যই নামতে হবে, কিন্তু এদের পিছনে আছে একটা জঙ্গি বাহিনী। এই জঙ্গি বাহিনীকেও আমাদের সাহায্য করতে হবে। বক্তব্য রাখুন রবিউল আলম ভাই। হ্যাঁ, আমি তো মোটামুটি ভাই জানি, আপনাকে আমি বলি ওই একটা কথা, ভূতের মুখে রাম রাম। যাদের জন্ম হয়েছে, আমি আপনাকে বিএনপির কথা এখন বলি, বিএনপি জন্ম হয়েছে তোর মানে ক্যান্টনমেন্ট থেকে। ওদের কাছ থেকে আমাদেরকে এই ন্যায় বিচার বা গণতন্ত্রের কথা, ওদের কাছ থেকে আমরা কি শিখবো ভাই? মানে দুঃখজনক। আর জামাতের কথা বললাম, এরা তো জারস। এদেশের স্বাধীনতার পূর্বে এদের আগে ব্রিটিশের আমলে এরা বিরোধিতা করছিল, পাকিস্তানের আমলে বিরোধিতা করছিল। আর এই জারসরা আজকে বাংলাদেশে বড় বড় বক্তব্য দেয়। আমাদের তো বেঁচে থাকাটা বর্তমান অর্থহীন, মূল্যহীন ভাই। আমার বিশ্বাস, হ্যাঁ বলেন, আমার বিশ্বাস খুব সনিকটেই এই জারস, এই খ্রিস্টান ইউনুসের পতন ঘটবে, বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের সানাই বাজবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। রবি ভাই, আপনাকে আমাদের অডিয়েন্সকে একটা অবগতির জন্য আমি একটা নিউজ জানাতে চাই। এই যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর চরিত্র হচ্ছে একটা লুবি চরিত্র। এই লুবি চরিত্ররা পাকিস্তানের সেনাবাহিনী থেকে এই লুবি চরিত্র পাইছে। এদের সবসময় ধান্দা থাকে ছলে বলে ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা। এই পেচাত্তা বাহিনী, এই আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সমস্ত অপকর্মের সাথে এই সেনাবাহিনী জড়িত। ভবিষ্যতে আমাদের ভেবে দেখতে হবে এই সেনাবাহিনী আমাদের রাষ্ট্রের প্রয়োজন আছে কিনা। আমরা গরিব দেশের ট্যাক্সের টাকায় আমরা এদেরকে বিলাসী জীবন যাপন দিছি শুধু রাষ্ট্রের নিরাপত্তার জন্য। আজকে এরা বিলাসী জীবনযাত্রা পেয়ে কি করছে? আরো বিলাসী জীবনযাত্রার জন্য দেশকে বিক্রি করে দিচ্ছে। যে দেশের সেনাবাহিনী দেশ বিক্রি করে দেয়,
সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি থাকে রবি ভাই বলেন? না 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 ভাই, আপনাকে তো বললাম। এই সেনাবাহিনী বারবার ক্ষমতা দখলের হাতে রয়েছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে মারার পরে সেনাবাহিনী কোনো প্রোটেস্ট করে নাই, কোনো পাল্টা অ্যাকশনে দেয় নাই এই জঙ্গি বাহিনী। ইভেন কি আমাদের যারা ক্ষমতা, জিয়া রহমান যখন ক্ষমতা দখল করে উনি তখন এই সেনাবাহিনী জিয়াকে বাহাবা দিচ্ছে। এরশাদ যখন ক্ষমতা দখল করে এই সেনাবাহিনী এরশাদকে বাহাবা দিয়ে কারফিউ জারি করতে সারা বাংলাদেশে মানুষকে দমন পীড়ন করে ক্ষমতার স্বাদ গ্রহণ করছে। ইভেন আমরা অন 11-এর সময় দেখতে পাচ্ছি যে বিভিন্ন বড় বড় গ্রুপ থেকে এরা কিভাবে লুটপাট করছে। বসুন্ধরা গ্রুপ থেকে লুটপাট করছে, বড় বড় শিল্প গ্রুপ থেকে লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। এই জঙ্গি বাহিনী আজকেও এই জঙ্গিদের পক্ষে আছে। আমাদের এদের সাথে লড়াই করার জন্য আমরা যদি স্বাভাবিক এই জঙ্গি আমাকে আমাদের ফেলে দিতে 1 সপ্তাহ সময় লাগতো না, কিন্তু বারবার এদেরকে সেনাবাহিনী দিচ্ছে, আমাদেরকে বারবার গুলি করছে। আজকে কোনো ছাত্রদের আন্দোলন ছিল যে ওরা লাশের হিসাব চাচ্ছিল, ওদের ভাইরা মারা গেছে, কতজন মারা গেছে তাদের হিসাব চাচ্ছিল, হিসাব চাইতে ওরা সচিবালয়ে গেছিল, কিন্তু ওরা যে লাশ গুম করেছে ওরা লাশের কোনো হিসাব দিতে পারছে না। লাশের যখন হিসাব দিতে পারছে না তখন কি করছে, আমাদের ভাইদের উপর নির্বিচারে অত্যাচার করছে, নির্বিচারে গুলি করছে। এটা হচ্ছে জঙ্গি বাহিনীর বর্তমান স্বরূপ। আমাদেরকে ভবিষ্যতে আমাদের বাঁচিয়ে রাখে, আমাদেরকে বুঝতে হবে যে এই জঙ্গি বাহিনী আমরা রাখবো কি রাখবো না, আমাদের জনগণের ট্যাক্সের টাকা এই জঙ্গি বাহিনী পালবো কি পালবো না। ধন্যবাদ। রবি বলুন আপনি। আমি আপনার সাথে মানে সারা বাংলাদেশের রাজনৈতিক বিষয় আপনার সাথে আমি শেয়ার করছিলাম, আমার ব্যক্তিগত বিষয় আপনাকে বলা হয়নি। মানে আমি আপনাকে বলি, আমি কিন্তু একজন শিক্ষক, বুঝছেন? আমি 5 আগস্ট আপনার কাছে আমি শিখি, আপনি আমার কাছে শিখেন, কারণ আলাপ আলোচনা শিখলে আমাদের ভাইরাও শিখবে। না না, আমি যেই কথাটা আপনাকে বলতে চাচ্ছি, আমি 5 তারিখের পর থেকে কিন্তু স্কুলে যাচ্ছি না। আমি 7-8 তারিখ 13 তারিখ পর্যন্ত স্কুল গেছিলাম, বুঝছেন? তারপর থেকে আমি স্কুল যাচ্ছি না। আমার কাছে একটা টাকার অভাব ছিল, আমি বলছি যে চাকরিটা করবো না, শেখ হাসিনা যদি বাংলাদেশে কোনোদিন আসে সেদিন চাকরিটা ফেরত দেব। আমি কিন্তু সেই প্রতীক্ষায় সেই প্রত্যাশায় আছি ভাই। তাহলে বুঝালেন যে আমার ক্ষিপ্ততা কত 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 ভয়ানক, এইটুকু খালি আপনাকে বললাম আর কি ভাই। রবি ভাই আপনি সঠিক বলছেন, আপনার মতো লোক আছে বাংলাদেশে আছে দেখে আদর্শ টিকে আছে। আপনি জঙ্গির অধীন, এই জঙ্গি সুদিনের অধীনে আপনি চাকরি করতে পারছেন না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্য যে আপনাদের ঘৃণা করছেন এর অধীনে আপনি চাকরি করছেন না। আপনার চাকরি চলে গেল কি থাকলে এটা আপনি পরোয়া করছেন না, আপনি তখন আপনি আমাদের শেখ হাসিনা বাংলাদেশে যদি 20 বছর পরে আসে, 15 বছর পরে আসে, সেদিন চাকরিটা ফেরত নেবো, তার আগে নয় ভাই। আমরা আছি ওই যে 1971 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, এই দেশের আবাল বৃদ্ধ বনিতা যেরকম এক ডাকে সবাই ঝাঁপিয়ে পড়ছিল, তা আপনারা খালি ওই ব্যবস্থা করবেন, শেখ হাসিনা একটা টাকার জন্য আমরা নিজেকে উৎসর্গ করে দেবো ভাই, ইনশাল্লাহ। আমরা এলাকার ছাত্র ছিলাম ভাই, আছি এলাকায়। ভাই আপনি অফিসে থাকবেন, আমি আপনার সাথে আছি, আপনার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ করবো। আমাদের প্ল্যাটফর্মে অন্যান্য ভাইরা যারা বিপদে থাকবে তাদের জন্য আমাদের প্ল্যাটফর্ম সবসময় উন্মুক্ত থাকবে। আমাদের যারা ভাইয়ের সহযোদ্ধারা আছে সবার জন্য আমাদের প্ল্যাটফর্ম উন্মুক্ত থাকবে এবং সবার জন্য আমাদের সাহায্য করার চেষ্টা করবো। মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবে আপনাদের সবার দুঃখ দুর্দশা যার যেটা লাগে পাওয়ার জন্য আমরা ক্ষুদ্র কর্মী হিসাবে আপ্রাণ চেষ্টা করবো আপনার জন্য দুঃখ লাভক হয়, আপনার যেটা হারাইছেন তার জন্য বেশি 3 গুণ 100 গুণ 500 গুণ পেতে পারেন, তার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো। ওইটালে আমি চিন্তিত নাই রহমান ভাই, আপনি খালি আমাকে একটা আমার নাম্বারে ফোন দেন একটা। আমি তো আসলে এই মানে মোবাইল সম্বন্ধে অতটা এক্সপার্ট নয় আর কি, নাহলে আমি আপনার সাথে আমি কিন্তু ওই শনিবার রবিবার ঢাকা ঢুকতেছি তো। আপনি আমাদের কিন্তু মানে অন্তরে গেঁথে গেছেন রবি ভাই, কি বলবো আপনাকে। ধন্যবাদ। আরো বলবেন কিছু? একটু দেখা করে চা খাবো, ঢাকা যাবো তো ইনশাল্লাহ। আমাদের সাথে দেখা হবে, আমাদের সমস্ত সহযোদ্ধা ভাইকে নিয়ে আমরা অবশ্যই একটা মিলন মেলা করবো, যেখানে ঢাকা বিশাল একটা আমরা মিলন মেলা করবো। আমাদের সমস্ত ভাইদেরকে আমরা আইডি কার্ড দিব এবং সবাইকে মিলন মেলা করব। আমাদের যারা সহযোদ্ধা থাকবে সবাইদের আমরা সুখ দুঃখ ইনশাল্লাহ দেখবো। আমাদের তরফ থেকে আপনাদের জন্য সব সময় দরজা খোলা থাকবে। আমরা ঢাকা শহরে অফিস করবো, অফিসে এসে আপনারা আপনাদের দুঃখ দুর্দশা সবকিছু জানাতে পারবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সবকিছু বলে আপনাদের সবকিছু ব্যবস্থা করব। যার পদ দরকার তাকে পদ দেওয়া হবে, যার চাকরি দরকার চাকরি দেওয়া হবে। এই জঙ্গিরা যখন রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করতেছে, আমরা লুণ্ঠন করবো না, আমরা আমাদের
আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা আমাদের প্রায় বুঝে নেব। ধন্যবাদ আমি রবি ভাই। আমি আমি শুধু আপনার সাথে একটা কথা বলি, আমি আপনার সাথে ওয়ান টু ওয়ানে কথা বলতে চাচ্ছিলাম। কেন এই সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গেলে যেটা দরকার, অর্থনৈতিক দিকটা তাদের কাছে সমস্যা নাই, ওইটার সংগ্রহের ব্যাপারে আপনার সাথে আমি কথা বলতে চাইছিলাম, সাক্ষাৎ আর কি ভাই। আচ্ছা রবি, আপনার টেলিগ্রাম নাম্বার কি খোলা থাকে? হ্যাঁ, সবসময় টেলিগ্রামে থাকা, সবসময় থাকে ভাই, ওইটা আমি ভয় করি না। আচ্ছা, আমি টেলিগ্রামে আপনাকে ফোন দিই রবি ভাই, আপনার সাথে কথা বলে নেবো, ঠিক আছে? আপনার প্রোগ্রাম শেষে এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট আপনার প্রতি, আমরা প্রস্তুত। আমার ব্যক্তিগত নম্বর থেকে আপনাকে আমি ফোন দিয়ে আমার সাথে আলাপ শেয়ার করবো রবি ভাই। জি 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 ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমাদের ভাইদেরকে জানাচ্ছি, আমাদের সহযোদ্ধা যারা আছেন সবাইকে আমরা জানাতে চাচ্ছি যে আমরা বসে আছি এখনো। আমাদের এই জঙ্গি বাহিনীটা যারা আমাদের জনগণের ট্যাক্সের টাকা যে বিলাসী জীবনযাপন আমরা দিছি, এইখানে ক্যান্টনমেন্টে ঢুকে মনে হবে এটা সুইজারল্যান্ড। ক্যান্টনমেন্টের পরিবেশ আপনার যারা ভাইরা আপনার ঢুকছেন দেখেন, ওদেরকে যে খাবার দেওয়া হয়, ভোরবেলা বাটার দেওয়া হয়, পাউরুটি দেওয়া হয়, অনেক উন্নত মানের খাবার দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী সেক্ষেত্রে ওদের করে দিচ্ছে। ওদেরকে আগে কাল আমাদের এখানে দুইজন সেনা কর্মকর্তা বক্তব্য রেখে গেছেন, ওরা বলছে আমাদের যে ভাত দেওয়া হয় রেশনের চাউলের, আপনারা যদি সরকারি চাকরি জানেন রেশনের চাউলে মানে গন্ধ আসে, ওই ভাত ওরা খেত। মাননীয় প্রধানমন্ত্রী ওদেরকে বিলাসী জীবন দিচ্ছে, বিলাসী খাবার দিচ্ছে। আর এই বেঈমান বাহিনী, নিমুখরাম বাহিনী দেশের বড় বড় প্রজেক্ট গুলা, পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, এক্সপ্রেসওয়ে বলেন, কর্ণফুলী টানেল বলেন, যত বড় বড় প্রজেক্ট আছে সব সেনাবাহিনীকে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী চাইছে যে আমরা দেশের সম্পাদন লুণ্ঠন না হয়, সেনাবাহিনীর মাধ্যমে। কিন্তু সেনাবাহিনী ওখান থেকে লুণ্ঠন করে তাদের পকেট ভরছে। এই সেনাবাহিনী লুণ্ঠনকারী জাত, এই লুণ্ঠনকারী জাতকে ভবিষ্যতে আমরা আর ক্ষমা করবো না। আচ্ছা রহমান ভাই, আচ্ছা সেনাবাহিনী কি আজকে মাইর খাইছে নাকি? না না, ওরা ছাত্রদেরকে মার দিছে। না, মাইর তো দিছে ওরা বলে কোন জায়গায় খেলছে, আমার ছোট ভাই আমাকে বললো। হ্যাঁ, ওরা 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 অনেক দিকে অপমানিত হয়েছে। অপমানিত হবে না কেন? আজকে মাইর খাইছে, খবর পাইলাম তো ভাই। ওরা তখন চকিদার বাহিনী, চকিদার দাম দেয়, ওরা চকিদার বাহিনী হয়ে গেছে। ওরা কোন সেনাবাহিনী নাই, ওরা ইউনূসের পাঁচটা কুত্তা হয়ে গেছে। যারা পাঁচটা কুত্তা থাকে ওদেরকে সম্মান করে না। ধন্যবাদ ভাই। আমি আরেকটা খবর পেলাম, 5ই আগস্টের পর থেকে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ভাবে এবং সব দিক দিয়ে ইন্ডিয়া নাকি মাথা কামাবে আর কি, এদেরকে ইনশাল্লাহ আমাদের কাছে অনেক নিউজ আছে, ভালো কিছু ঘটে যাচ্ছে, আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ। জি ভাই, ওই দিনের প্রতীক্ষা থাকলাম ভাই। ধন্যবাদ রবি ভাই, ধন্যবাদ। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এমডি শরীফুল ইসলাম। এমডি শরীফুল ইসলাম, আপনি বক্তব্য রাখুন। এমডি শরীফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। তার সাথে ফরিদপুরে যারা নিহত হয়েছেন তাদের প্রতি সহবেদনা ও সহমর্মিতা জানাই। হ্যালো রহমান ভাই। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু জোরে বলুন শরীফ ভাই, একটু জোরে বলুন ভাই। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, রহমানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। আমার পিতা হচ্ছে দুইবারের ইউনিয়ন সভাপতি ছিলেন, চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলেন। আমরা অনেক কষ্ট বেদনার মধ্যে আমাদের 3 থানার নেতা গোলাম মোস্তফা বিশ্বাস, তিনি আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা সেই মোতাবেক কাজ করছি। আপনি বোধহয় শুনেছেন রহমান ভাই, মরহুম আব্দুল খালেক বিশ্বাসের সন্তান 2 জন, গোলাম রাব্বানী বিশ্বাস আজকে অসুস্থ, উনি চেন্নাই আছেন, বুঝতে পারছেন ভাই? জি, তো আমাদেরকে অনেক হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, তারপরও আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। আমাদেরকে আপনারা ভালো নিউজ গুলা দিবেন। আমি অনেক কথা বলার জন্য করি, সেদিন আমি পেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি আসলে এটা করতে হয় এটা আমি জানি না, তবে পরে আমার ভাস্তার কাছ থেকে শিখলাম। আমরা চাই মানবতার মা, আমাদের মা জননেত্রী শেখ হাসিনা আসুক, আমরা তাকে নিয়ে আবার যেন এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ করতে পারি, এই
সুদখোর ইউনূসের হাত থেকে এই দেশকে রক্ষা করতে পারি, জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে পারি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ শরীফুল ইসলাম ভাই আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনারা জানবেন যে এই সুদি ইউনূস সরকার, ওদের জি দেশের প্রতি কোনো মায়া মমতা নাই। ওদের জি জি মার্কিন স্টেট একটা সরকার আছে, তারা জি পৃথিবীর বিভিন্ন দেশে নোবেল জি দিয়া আর দালাল তৈরি করে। ওই জি দালালকে ক্ষমতা বসাইয়া ওই দেশের জি সম্পদ লুণ্ঠন করা হচ্ছে মার্কিনীদের একটা নীতি। ওই জি জি নীতি অনুযায়ী এই জি সুদখোর ইউনূসকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এবং এই জি মার্কিনী প্রেতাত্মা বাহিনীরা ওই সুদি জি ইউনূস সরকারের ক্ষমতা রাখতেছে। এরা জি ক্ষমতা রাখার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে জি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিলীন করে দেওয়া, এখানে জি জঙ্গিবাদের উত্থান ঘটানো। জি জঙ্গিবাদের উত্থান ঘটলে কি হয়? একটা দেশ ধ্বংস হয়ে যায়, একটা ধ্বংস হয়ে দেশের যায়। পণ্য থাকে না। তখন এই মার্কিনীরা ঢুকে কি করে? দেশকে ডিভাইড এন্ড রোল প্লে করে, এখানে জি ওরা এসে ঘাঁটি করে। যেমন দেখেন জি প্রত্যেকটা মিডল ইস্টে, জি প্রত্যেকটা জি আরব কান্ট্রিতে মার্কিনীদের ঘাঁটি আছে। কেন জি ঘাঁটি জি আছে? কারণ ওরা বিভিন্ন ছলে ওখানে ঢুকছে, ঢুকে জি ওরা ওখানে ঘাঁটি কাটছে, ওখান থেকে ওরা যায় নাই। জি এই জি সুদি ইউনূস বাংলাদেশে মার্কিনীদের ঘাঁটি গড়ার জন্য ও জি সমস্ত আয়োজন শেষ করে ফেলছে। জি গতকালকে দেখলাম অকারুজ্জামান মিস্টার জঙ্গি বাহিনীর প্রধান, উনি জি জি মার্কিনীদের জি সাথে চুক্তি করছে। কি চুক্তি জি করছে? এখনো জনসম্পর্কে প্রকাশ করেন নাই। উনি জি চুক্তি করছে কি? উনি করিডোর দিবেন, উনি বন্দর দিবেন, উনি সেন্ট মার্টিন জি দেবেন, উনি অনেক কিছু মার্কিনদের গোপন চুক্তি অনুযায়ী ওনার ক্ষমতায় রাখার জন্য উনি অনেক চুক্তি করতেছেন। দেশ জি বিক্রিতে জি ওনাদের কোনো বাধা নাই। আমাদের জি দেশের ট্যাক্সের টাকা যাদের বেতন হয়, যারা জি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার কথা, ওরা জি দেশটা বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে। এই জি জঙ্গি বাহিনীকে আমরা কোনদিন ক্ষমা করব না। ধন্যবাদ। না, অবশ্যই 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 ভাই, এখন আমরা আমরা বাঁচার জন্য না, আমরা মরার জন্য প্রস্তুত। আমরা কোনো সময় আমরা চাই না এই জঙ্গি নির্মূল করবো ইনশাল্লাহ। আমরা আবার স্বাধীনতার সূর্য আমরা ছিনিয়ে আনবো। জি জি এখন আমি ভাই 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 আমার আহ্বান একটা কথা, এই যে আমার ভাই, প্লিজ আমার ওই যে নামের পরে দিস ইজ ইউ, একটা এটুকু আপনি কাইন্ডলি আপনি ক্যান্সেল করে দিয়েন। আচ্ছা, ঠিক হুম, আছে, ঠিক আছে, কথা বলেন। ধন্যবাদ, ধন্যবাদ সবিল জি ভাই। জি জি জি। জি এখন আমি বক্তব্য আচ্ছা। রাখার জন্য আহ্বান জানাচ্ছি আব্দুল সালাম, আব্দুল সালাম সর্দার। আব্দুল সালাম সর্দার, আপনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আব্দুল সালাম সর্দার, আব্দুল সালাম সর্দার, আপনি শুনতে পাচ্ছেন? এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সোহেল মাহমুদ। সোহেল মাহমুদ, রমন এখন। রমন ভাই, জি ভাই, জি এই ভাই। দিস ইজ ইউ এটা একটু কাইন্ডলি একটু আপনি একটু ই করে দেন ভাই, আমার আচ্ছা, নামের আচ্ছা, শেষে দিয়ে। আচ্ছা, শরীফ ইসলাম ভাই, আপনি প্লিজ। আমার সাথে থাকেন। ধন্যবাদ। জি জি হ্যাঁ, আচ্ছা। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন আমার ধানমন্ডি 32 নম্বর আসসালামু আলাইকুম অন্যতম উপদেষ্টা। 1 মিনিট অপেক্ষা করুন। যুক্তরাজ্য প্রবাসী প্রফেসর ডক্টর আরিফিন আমাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ, বক্তব্য রাখুন। সোহেল মাহমুদের বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি 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 শুকরিয়া। আল্লাহ তাআলা বেঁচে রেখেছেন আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে বেশি আবার পুনরুজ্জীবিত করার জন্য আমি তার আগে স্মরণ করছি আমাদের এই বাংলাদেশ রাষ্ট্র নামকের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তরমণি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি চার নেতা সহকারে যত সকল শহীদের বীরাঙ্গনা সহ সকল আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, সঞ্চালক ভাই সহ আমার এখানে যত যারা উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় সংগঠনের সকল সদস্যবৃন্দ, আসলে আমরা এখন আর কিছু বলার মতন প্রয়োজন মনে করি না। এখন আমাদের একটাই টার্গেট, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ আমাদের সময় খুব নিকটে চলে আসছে। আমাদেরকে বাস্তবায়ন এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমাদের যা যা কিছু করা দরকার আমাদের নির্দেশনা অনুযায়ী আমরা ইনশাল্লাহ কাজ করব, যাতে আমাদের স্বপ্ন আমাদের এই দেশকে জঙ্গি থেকে এবং
শুধু ইউনূস থেকে রক্ষা করতে পারি, এই দেশের মানুষকে রক্ষা করতে পারি। এই দেশের মানুষ আওয়ামী লীগের হাতে নিরাপদ। তারা ইতিমধ্যে সারা বাংলাদেশে স্লোগান শুরু করছে, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। আর বেশি কিছু বলবো না, ওনারা বলবেন আমরা শুনবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগ, জয় হোক আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রহমান ভাই, রহমান ভাই, ওই যে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের তারা হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে, ওটা ডিক্লেয়ার করে দেন। আর আমাদের আজকের টপিকসটাও বলে দিয়েন। যে আমি টপিক বলে দিছি, আমাদের অতিথির নামও বলে দিছি লিডার। আচ্ছা, আমি তো আপনার আসছেন, আমি দেখি নাই, আমি আপনার নাম ডিক্লেয়ার করি। ঠিক আছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধানমন্ডি 32 নাম্বার। আমার নাম ডিক্লেয়ার করা লাগবে না, আপনি প্রধান অতিথি বিশেষ অতিথির নাম বলেন। সেটা ডিক্লেয়ার করি, আপনার আসলটা ডিক্লেয়ার করতে হবে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ধানমন্ডি 32 নাম্বার টেলিকম গ্রুপের অন্যতম উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক, সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশনের সিনিয়র আইনজীবী, সাবেক ছাত্র নেতা, যিনি অন-11 এবং 2024 পরবর্তী সময়ে আমাদের ভাইদের আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক ঢাকা মহানগর এর আইন সহায়তা ছিলেন শ্রদ্ধাপ্রধান ডক্টর মোহাম্মদ জহুরুল কবির ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর স্টাফ বশিরউদ্দিন ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা আসিফ হক ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আরিফ খান ভাই। সঙ্গে ভাই বোনেরা, আমরা আজকে আমাদের টপিক হচ্ছে গোপালগঞ্জে গণহত্যা এবং উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আমাদের কোমলমতি ভাই বোনেরা যে নিহত হয়েছে, এবং এই শুধু ইউনূস সরকারের জঙ্গি বাহিনী কর্তৃক যে লাশ গুম করা হয়েছে সেটার প্রতিবাদ। এবং আজকে আমাদের সচিবালয়ে আমাদের ভাইরা যখন লাশের হিসাব চাইতে গেছিল যে কতজন মারা গেছে আমাদের হিসাব দিতে হবে, লাশের পরিসংখ্যান তখন জানতে যাচ্ছিল, এই জঙ্গি ইউনূস সরকারের যে প্রেতাত্মা বাহিনী ওরা লাশের হিসাব না দিয়ে ওদের